আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমি দেখাবো কিভাবে আপনি একটি প্রতিষ্ঠান থেকে ছুটি নেবেন, ছুটির আবেদন করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লিখব বরাবর। খাতার এক পাশে বাম পাশে আমরা লিখব বরাবর। তারপরে নিচে লিখব প্রধান শিক্ষক। তারপরে আপনি যে স্কুল বা মাদ্রাসা বা কলেজ থেকে আপনি ছুটি নিতে চান, আপনি সেই প্রতিষ্ঠানের নামটি এখানে লিখে দেবেন। যেমন আমি একটি নাম লিখে দিয়েছি, রেনেসা আইডিয়াল স্কুল সাভার। তারপরে আপনি এখানে বিষয়টি লিখে দিবেন, বিষয় ছুটি মঞ্জুরের জন্য বিনীত আবেদন। তারপরে এখানে লিখবেন জনাব, জনাব দিয়ে একটি কমা দিবেন। তারপরে লিখবেন বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন শিক্ষক, পারিবারিক জরুরি প্রয়োজনে অথবা আপনার যদি নির্দিষ্ট কোনো প্রয়োজনের নাম উল্লেখ থাকে, তার কারণ উল্লেখ থাকে, তাহলে আরও ভালো হয়। জরুরি প্রয়োজনে আগামী 22/8/2026 থেকে 25/8/2026 পর্যন্ত আপনি যে তারিখটি ছুটি নেবেন, যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত, সে তারিখটি এখানে লিখে দেবেন। মোট 3 দিনের ছুটির একান্ত প্রয়োজন। আমি আরও একবার পড়ছি। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন শিক্ষক, পারিবারিক জরুরি প্রয়োজনে আগামী 22/8/2026 থেকে 25/8/2026 পর্যন্ত মোট 3 দিনের ছুটির একান্ত প্রয়োজন। তারপর আপনি স্পেস দিয়ে লিখবেন অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমাকে উক্ত সময়ের জন্য ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমাকে উক্ত সময়ের জন্য ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। তারপরে নিচে লিখবেন নিবেদক, বিনীত নিবেদক, আপনার নামটি এখানে দিয়ে দিবেন। আমি যেমন মোহাম্মদ রাকিবুল ইসলাম দিয়ে দিয়েছি। তারপরে সহকারী শিক্ষক, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সে প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিবেন। এভাবেই একটি আবেদনপত্র আপনি দিতে পারেন, গ্রহণযোগ্য একটি আবেদনপত্র। দর্শক, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।